নমস্কার বন্ধুরা, আজকে বানাবো অরিও বিস্কুট দিয়ে চকলেট কেকের রেসিপি। তা কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন। এখানে নিয়ে নিয়েছি অরিও বিস্কুট, একটা ইনো, দুধ, চিনি, এই দিয়ে কেকটা হবে। বিস্কুটগুলো খুলে নেব, কেটে নিয়েছি, এক একে সব বের করে নেব। এই যে বন্ধুরা, বিস্কুটগুলো সব ঢেলে নিয়েছি। আমি এখানে 5 প্যাকেটের মতো বিস্কুট নিয়ে নিয়েছি, তাই ক্রিমগুলো আলাদা করে দেবো। এইভাবেই একটা একটা করে ক্রিমগুলো সব ছাড়িয়ে নেব। এই যে বন্ধুরা, অরিও বিস্কুট থেকে ক্রিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার বিস্কুটগুলো ভেঙে মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। বিস্কুটগুলো সব এক একে ভেঙে এর মধ্যে সব দিয়ে দেবো। 2 চামচের মতো চিনি দিয়ে দেবো, গুঁড়ো চিনি। এই 1 বাটির মতো দুধ দিয়ে দেবো। মিক্সি জারের মধ্যে এগুলো সব মিক্স করে নেব। এই যে বন্ধুরা, মিক্সি জারের মধ্যে এটা মিক্স করে নিয়ে চলে এসেছি। এবার আপনাদের খুলে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর মিক্স হয়েছে। এই যে বন্ধুরা, ইনোটা নিয়ে নিয়েছি। এবার ইনোটা এর মধ্যে দিয়ে দেবো। একটা ইনো পুরোটাই দিয়ে দেবো, আর সামান্য একটু দুধ দিয়ে দেবো ইনোর উপরে। ভালো করে এটা মিক্স করে নেব হালকা হাতে। এই ব্যাটারটার সঙ্গে ভালোভাবে গুলে গেছে, দেখুন। এই যে এটা মিক্স হয়ে গেছে। এবার সাইডে রেখে দিচ্ছি। এই যে বন্ধুরা, একটা বাটি নিয়ে নিয়েছি, এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যেই কেকটা হবে। আর এরকম একটা পেপার নিয়ে নিয়েছি, সাদা পেপার। তাই পেপারটা কিভাবে এই বাটিটার মাপে করি তা আপনারা দেখুন। এরকম করে ভাঁজ করে নেব, আর এইভাবে ঠিক ভাঁজ করে নেব। এইভাবে এরকম ভাঁজ করে নেব, এইভাবে আরও একটা ভাঁজ করে নেব, দিয়ে এই মাঝ বরাবর দেবো, দিয়ে এইখান থেকে ঠিক মাপ করে নেব। ঠিক এরকমভাবে মাপটা করে নেব, দিয়ে এটা আমি এতটা ছিঁড়ে দেবো, কেটে নেব। এই যে বন্ধুরা, কত সুন্দর দেখুন মাপটা হয়েছে। তা প্রথমে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। একটু তেল মাখিয়ে নেবো বাটিটায়। একটু সাদা তেল দিয়ে দেবো। এবার বাটিটা চারিপাশে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে এর মধ্যে এই পেপারটাও দিয়ে দেবো। পেপারটার মধ্যে ভালো করে একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এই যে বন্ধুরা, ব্যাটারটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এইভাবেই দেখুন কত সুন্দর পড়ছে, কত সুন্দর দেখুন পড়ছে। পুরোটাই ঢেলে নেব, এইভাবে একটু ফুটে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার কেকের ব্যাটারটা এখানে বসিয়ে দেবো। গ্যাসটা একবারে লো করে দেবো, একদম হালকা কমিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। 30 মিনিট এইভাবেই হতে দেবো। এই যে বন্ধুরা, অরিও বিস্কুটের এই ক্রিমগুলো দিয়ে একটু দুধ দিয়ে দেবো, দিয়ে একটু ক্রিমটা বানিয়ে নেবো কেকটাকে সাজানোর জন্য। সামান্য একটু দুধ দিয়ে দেবো, দুধ দিয়ে ভালো করে। এই যে বন্ধুরা, ক্রিমটা ভালো করে গুলে নিয়েছি। তাই এটা দিয়ে কেকটা সাজাবো। কেকটা যতক্ষণ হোক ততক্ষণ এটা রাখা থাক। বন্ধুরা, 30 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখে নেব। একটা কাঠি দিয়ে চেক করে নেব। এই যে বন্ধুরা, কাঠির মধ্যে একটুও লাগেনি। এই যেমন কতটা সফট হয়েছে। তাই এবার গ্যাসটা অফ করে দেবো, নামিয়ে নেবো, দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। এই যে বন্ধুরা, কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটা এই প্লেটের মধ্যে ঢেলে নেবো। তা ঢেলে নেওয়ার আগে সাইডটা একটু ছুরি করে ছাড়িয়ে নেবো। এইভাবে ছুরি করে হালকা হালকা করে সাইডটা একটু ছাড়িয়ে নেবো। এই কেকটা এর মধ্যে ঢেলে দেবো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর উঠে গেছে কেকটা। এবার এই কাগজটা খুলে নেব। এই কাগজটা পুরোপুরি উঠে গেছে।
এই দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, এই যে। তাই এবার কেকটাকে এবার সাজিয়ে নেব। এই যে বন্ধুরা অরিও বিস্কুটের ক্রিমটা হাতে করে একটু মেখে নেব। এটা দিয়ে একটা ফুল তৈরি করব। এইভাবেই গোল গোল করে একটা একটা করে তৈরি করে নেব। এই যে বন্ধুরা সব গোল গোল করে নিয়েছি, এবার এইভাবে মুড়িয়ে নেব। এবার মাঝখান থেকে কেটে নেব। এবার এই কেকটার মধ্যে কোকো চকলেটটা দিয়ে ভালো করে সাজিয়ে নেব। এইভাবে ভালো করে লাগিয়ে দেব। এখানে একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি, অরিও বিস্কুটের যে ক্রিমটা ছিল সেই ক্রিমটা নিয়ে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ডিজাইন করে নেব। এবার সুজি প্যাকেটের কোনটা কাঁচি দিয়ে কেটে নিয়ে এবার এর মধ্যে ডিজাইন করছি। এই যে বন্ধুরা কোনো রকম হলো একটা ডিজাইন। এই যে বন্ধুরা এখানে নিয়েছি ডেয়ারি মিল্ক ক্যাডবেরি, তাই এটা দিয়ে একটু ডিজাইন করব। ডেয়ারি মিল্ক ক্যাডবেরিটা এইভাবে গোল পাকিয়ে নেবো, দিয়ে এক একটা কোকো চকলেটের মধ্যে ডুবিয়ে দিয়ে দেবো। এইভাবেই একটা একটা করে বানিয়ে নেব। এই যে বন্ধুরা এই ফুলগুলো করে নিয়েছি, এবার ফুলগুলোও দিয়ে দেবো। এই যে বন্ধুরা কেক রেডি, তো এটা 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা হতে দেবো। এই যে বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, তা ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়ে চলে এসেছি। তা কেকটা কেমন হয়েছে কমেন্টে লিখে পাঠাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।